নদীর ধারে ছোট্ট একটি গ্রাম, শালবনপুর। ভোরে সূর্য উঠতেই পাখির ডাক, গরুর ঘণ্টার শব্দ আর মানুষের ব্যস্ততায় গ্রামটি প্রাণ ফিরে পেত। গ্রামের মাঝখানে একটি পুরনো কাঁচা রাস্তার পাশে ছিল একটি ছোট্ট চাল ডাল তেলের দোকান। দোকানটির নাম ছিল বিশ্বাস ভাণ্ডার। দোকানটি চালাতেন রতন কাকা। তার দোকানখান বড় ছিল না, কিন্তু তার সততার গল্প আশেপাশের কয়েকটি গ্রামেও ছড়িয়ে পড়েছিল। কেউ কখনো বলতে পারেনি যে রতন কাকা কম ওজন দিয়েছেন বা বেশি দাম নিয়েছেন। প্রতিদিন দোকান খোলার আগে তিনি দোকান পরিষ্কার করতেন, দাড়িপাল্লা ঠিক আছে কিনা দেখতেন, তারপর ভগবানের সামনে মাথা নত করে বলতেন, আজও যেন কারো বিশ্বাস ভাঙতে না হয়। লাভ কম হলেও চলবে, কিন্তু মানুষের ভরসা যেন অটুট থাকে। একই গ্রামের এক গরিব পরিবারের ছেলে ছিল শুভ। পড়াশোনায় ভালো, ব্যবহারেও ভদ্র। স্কুল শেষে সে বাড়ির কাজ করত আর সুযোগ পেলেই গ্রামের বয়স্ক মানুষদের সাহায্য করত। শুভর বাবা প্রায়ই বলতেন, মনে রাখিস, মানুষের সবচেয়ে বড় পরিচয় তার চরিত্র। টাকা আজ আছে, কাল নেই, কিন্তু ভালো নাম একবার হারালে তা আর সহজে ফিরে আসে না। আমি কখনো আপনাদের মাথা নিচু হতে দেব না বাবা। সেদিন ছিল সাপ্তাহিক হাটের দিন। সকাল থেকেই রতন কাকার দোকানে প্রচণ্ড ভিড়। কেউ চাল নিচ্ছে, কেউ ডাল, কেউ আবার তেল আর মশলা কিনছে। রতন কাকা একা হাতে সবাইকে সামলাচ্ছিলেন। রতনদা, আগে আমার জিনিসটা দিন, আমারও খুব তাড়া আছে। সবাই পাবেন, একটু ধৈর্য ধরুন, কারো জিনিস কম হবে না। ঠিক তখনই শুভ দোকানে এলো। কাকা, মা বলেছেন 2 কেজি চাল, 1 কেজি ডাল আর আধ লিটার সরিষার তেল দিতে। অবশ্যই বাবা, একটু দাঁড়াও, তোমারটাও দিচ্ছি। ভিড়ের চাপে রতন কাকা একদিকে ওজন দিচ্ছিলেন, অন্যদিকে টাকার হিসাব করছিলেন। শুভ 1500 টাকার একটি নোট দিল। রতন কাকা তাড়াহুড়ো করে হিসাব না মিলিয়েই তাকে 1000 টাকা ফেরত দিলেন। অথচ ফেরত দেওয়ার কথা ছিল মাত্র 500 টাকা। শুভ টাকাগুলো পকেটে রেখে বাড়ির দিকে হাঁটতে লাগল। সে তখনও বুঝতে পারেনি যে টাকা বেশি পেয়েছে। বাড়ি ফিরে শুভ বাজারের ব্যাগ মায়ের হাতে দিল। তারপর পকেট থেকে টাকা বের করে গুনতেই অবাক হয়ে গেল। মা, এখানে তো 500 টাকা বেশি আছে। মা শান্তভাবে সব কথা শুনলেন। রতন কাকা নিশ্চয়ই ভুল করেছেন। কিন্তু উনি তো বুঝতেই পারেননি। কেউ না জানলেও তুমি তো জানো, অন্যের টাকা নিজের কাছে রাখা কখনো সঠিক নয়। শুভ কিছুক্ষণ চুপ করে রইল। আমি এখনই টাকা ফিরিয়ে দিয়ে আসছি। এই শিক্ষাটাই সারা জীবন ধরে রাখবে। সততা সব সময় মানুষের সবচেয়ে বড় সম্পদ। শুভ দ্রুত দোকানের দিকে রওনা দিল, কিন্তু সে জানত না এই ছোট্ট সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এবং পুরো গ্রামের মানুষকে একটি বড় শিক্ষা দেবে। শুভ দ্রুত হাঁটতে হাঁটতে আবার রতন কাকার দোকানে পৌঁছালে। তখনও দোকানে বেশ ভিড়। রতন কাকা একের পর এক ক্রেতাকে জিনিস দিচ্ছেন, কিন্তু তার মুখে যেন একটু চিন্তার ছাপ। রতন কাকা! আরে শুভ, কিছু কম দিয়েছি নাকি বাবা? না কাকা, আপনি ভুল করে আমাকে 500 টাকা বেশি ফেরত দিয়েছেন। শুভ টাকাগুলো রতন কাকার হাতে তুলে দিল। রতন কাকা কিছুক্ষণ টাকার দিকে তাকিয়ে রইলেন। তারপর শুভর দিকে এমনভাবে তাকালেন যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। বাবা, আমি তো বুঝতেই পারিনি। তুই চাইলে এই টাকাটা রেখে দিলেও আমি জানতাম না। জানতেন না ঠিকই, কিন্তু আমি তো জানতাম। দোকানের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। দোকানে দাঁড়িয়ে থাকা সবাই ঘটনাটি নিজের চোখে দেখল। আজকাল এমন ছেলে কোথায় পাওয়া যায়? এখন তো মানুষ 10 টাকা বেশি পেলেও ফেরত দেয় না। ঠিক তখন গ্রামের প্রবীণ মহিলা মালতী দিদা সামনে এগিয়ে এলেন।
শুভ, আজ তুমি শুধু টাকা ফেরত দাওনি, তুমি আমাদের গ্রামের সম্মানও বাড়িয়েছ। শুভ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি শুধু আমার কর্তব্য করেছি দিদা। ঠিক সেই সময় পাশের গ্রামের এক ব্যবসায়ী নিবারণ দোকানে ঢুকল। সে অনেক দিন ধরেই রতন কাকার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত ছিল। সবকিছু দেখে সে মনে মনে ভাবল, এই দোকানের এত নাম কেন? সবাই শুধু রতন রতন করে। একদিন না একদিনের সুনাম নষ্ট করব। সে মুখে হাসি রেখে কিছু চাল আর ডাল কিনে চলে গেল। রতন কাকা তার মনের কথা বুঝতে পারলেন না। ভিড় একটু কমতেই রতন কাকা শুভকে কাছে ডাকলেন। এই নাও বাবা, এটা তোমার জন্য। তিনি শুভর হাতে 500 টাকা দিতে চাইলেন। না কাকা, আমি পুরস্কারের জন্য টাকা ফেরত দিইনি। টাকা নয়, তাহলে এটা নাও। তিনি দোকানের একটি সুন্দর খাতা আর একটি ভালো কলম শুভর হাতে দিলেন। পড়াশোনা করো, একদিন বড় মানুষ হবে। আপনার আশীর্বাদ থাকলেই হবে কাকা। সন্ধ্যা নামতেই নিবারণ আবার গ্রামের কয়েকজনের সঙ্গে গল্প করতে লাগলো। শুনেছ, রতন কাকার দোকানে নাকি এখন প্রায় হিসাবের ভুল হচ্ছে। একজন গ্রামবাসী অবাক হয়ে বলল, কিন্তু উনি তো খুব সৎ মানুষ। মিথ্যা কথা খুব দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো। যদিও কেউ নিশ্চিত ছিল না, তবু অনেকের মনে ছোট্ট একটা সন্দেহ জন্মালো। অন্যদিকে রতন কাকা কিছুই জানতেন না। তিনি আগের মতোই হাসি মুখে দোকান চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শুভ বুঝতে পারল, সামনে হয়তো বড় কোনো সমস্যা আসতে চলেছে। সে মনে মনে ঠিক করল, যে মানুষটা সারা জীবন সৎ থেকেছেন, তার নামে মিথ্যা অপবাদ আমি সহ্য করব না। সত্যিটা সবাইকে জানাতেই হবে। সত্য আর মিথ্যার লড়াই এবার সত্যিই শুরু হতে চলেছে। পরদিন সকাল থেকেই গ্রামের পরিবেশ যেন একটু বদলে গেল। কিছু মানুষ আগের মতো দোকানে এলেও অনেকে দূর থেকে দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলতে লাগলো। শুনেছি নাকি রতন কাকার হিসাব এখন ঠিক থাকে না। কে জানে, সবাই তো তাই বলছে। রতন কাকা মানুষের আচরণে পরিবর্তন বুঝতে পারলেও কিছু বললেন না। তিনি আগের মতোই হাসি মুখে সবার জিনিস মেপে দিতে লাগলেন। শুভ সবকিছু দেখে চুপ করে থাকতে পারল না। সে কয়েকজন গ্রামবাসীকে একসঙ্গে ডাকল। আপনারা কি নিজের চোখে কোনো ভুল দেখেছেন? সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। না, আমরা শুধু শুনেছি। শুধু শোনা কথায় একজন মানুষের সম্মান নষ্ট করা কি ঠিক? চারদিকে নীরবতা নেমে এলো। ঠিক তখনই মালতী দিদা সামনে এসে দাঁড়ালেন। আমি নিজের চোখে দেখেছি, রতন কাকা ভুল করে শুভকে 500 টাকা বেশি দিয়েছিলেন, কিন্তু শুভ নিজে থেকে সেই টাকা ফিরিয়ে দিয়েছে। রতন কাকা কোনো অসৎ কাজ করেননি। শুভ সব ঘটনা খুলে বলল। গ্রামবাসীরা ধীরে ধীরে বুঝতে পারল, তারা না জেনেই গুজবে বিশ্বাস করেছে। এমন সময় নিবারণও সেখানে এসে পৌঁছালে। রতন কাকা শান্ত গলায় বললেন, নিবারণ, তুমি কি এই গুজব ছড়িয়েছে? নিবারণ প্রথমে অস্বীকার করল, কিন্তু গ্রামের একজন বলল, আমরা সবাই তোমার মুখেই প্রথম এই কথা শুনেছিলাম। নিবারণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি ভুল করেছি। আপনার দোকানের জনপ্রিয়তা দেখে ঈর্ষা হয়েছিল, তাই না ভেবেই মিথ্যা কথা ছড়িয়েছি। আমাকে ক্ষমা করে দিন। সবাই ভেবেছিল রতন কাকা খুব রেগে যাবেন, কিন্তু তিনি হেসে নিবারণের কাঁধে হাত রাখলেন। ভুল সবাই করে, কিন্তু নিজের ভুল স্বীকার করতে সাহস লাগে। আজ থেকে আর কখনো কারো সম্মান নিয়ে খেলবে না। নিবারণের চোখ ভিজে উঠল। আমি কথা দিচ্ছি, আর কখনো এমন করব না। সেদিন গ্রামের মানুষ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। কেউ আর কোনো কথা যাচাই না করে বিশ্বাস করবে না, গুজব ছড়াবে না, আর সত্য জানার আগেই কাউকে দোষীও বলবে না। রতন কাকার দোকানে আবার আগের মতো ভিড় শুরু হলো। শুভ প্রতিদিন স্কুলে যাওয়ার আগে দোকানে এসে কাকার সঙ্গে একটু কথা বলে যেত। শুভ, মানুষ বড় হয় শুধু পড়াশোনায় নয়,
চরিত্র আর সততাই মানুষকে সত্যিকারের বড় করে। আমি এই শিক্ষাটা কোনোদিন ভুলব না কাকা। বছর কেটে গেল। শুভ বড় হয়ে গ্রামের একজন সম্মানিত শিক্ষক হলো। সে তার ছাত্রদের শুধু বইয়ের পড়া নয়, সততা, সত্যবাদিতা আর মানুষের প্রতি সম্মান শেখাতো। আর গ্রামের মানুষ যখনই নতুন প্রজন্মকে কোনো ভালো শিক্ষা দিতে চাইতো, তখন তারা বলতো, সততার চালের দোকানের গল্পটা মনে আছে তো? সবাই হাসি মুখে বলতো, হ্যাঁ, সত্যকে লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন সে নিজেই আলোয় এসে দাঁড়ায়। অন্যের সম্পদ লোভ করে পাওয়া যায়, কিন্তু সম্মান কখনো লোভে পাওয়া যায় না। সততা, সত্যবাদিতা এবং ক্ষমাশীলতা, এই তিনটি গুণই একজন মানুষকে সবার হৃদয়ে চিরদিন বাঁচিয়ে